আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। অনেকদিন ড্রাইভিং শেখার ভিডিও দেওয়া হচ্ছে না, ভাবলাম আজকে কিভাবে স্টিয়ারিং কাটতে হয় সেই টেকনিকগুলো শিখে রাখেন। আজকে আমি যত রকমের পরিস্থিতিতে পড়বো অথবা আমি সারাদিন কিভাবে স্টিয়ারিং ঘুরাই, ঠিক আছে, এর চেয়েও অনেক পদ্ধতি আছে, ভালো ভালো পদ্ধতি। আমি কিভাবে স্টিয়ারিংটা কন্ট্রোল করি সেই কন্ট্রোলিংটা আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা আজকে আমার সাথে হয়তো বা 20 মিনিট থাকবেন। 20 মিনিট না হলেও আধা ঘন্টা তো হবেই, কারণ আমি এক ঘন্টার জন্য একটা রাস্তাতে 1 ঘন্টার একটা সফরে যাচ্ছি। সিটির ভিতরেই 1 ঘন্টার সফর, এক এলাকা থেকে আরেক এলাকায় যাচ্ছি। তো এই এলাকা থেকে আরেক এলাকায় যাওয়ার পথে মোটামুটি জ্যাম পড়বে, তারপরে ফাঁকা রাস্তা। এখন আমি ফাঁকা রাস্তায় আছি, তো এই কারণে স্টিয়ারিংটা ওইরকমভাবে কড়াভাবে ধরতে হচ্ছে না, অথবা অন্য কোনো অ্যাঙ্গেলে ধরতে হচ্ছে না। নর্মালি একটু ভালোভাবে ফোকাস করে ধরলেই হয়ে যায়। এখন আমি আছি ফ্লাইওভারে, এটা হচ্ছে খিলগাঁও ফ্লাইওভার। খিলগাঁও ফ্লাইওভার দিয়ে উঠে আমি এখন রাজারবাগে যাব। রাজারবাগের কাঠটা ধরবো। আমি স্টিয়ারিংটা কিভাবে ধরছি দেখছেন? আমি কিন্তু এখন একটা রানিং মোড ঘুরতেছি। রানিং মোডটা বুঝছেন? রানিং মোড বলতে রানিং অবস্থায় সামান্য একটু মোড় আর কি, আস্তে আস্তে অনেক লং টার্নিং করে মোড়টা ঘোরা হয়। আর এখন একটু বামে যাব, তো বামে কিভাবে কাটা হচ্ছে সেই জিনিসটা ফলো করবেন। আচ্ছা, বামে গিয়ে আমি আবার কি করলাম, ডানে চলে আসলাম। ডানে কেন আসলাম? এটা আমার ওয়ান ওয়ে, তো এই কারণে ডানে আসলাম। ফ্লাইওভার, যেহেতু ফ্লাইওভারে আসছি। হ্যাঁ, এখন ফ্লাইওভারের অনেক অনেক খাড়া মোড় ঘুরতেছি আর কি। দেখেন কিভাবে দৌড়ে ঘুরতেছি, ঠিক আছে? আমি কিন্তু ধরেই রাখি নাই, একটু হালকা সেন্টিমিটার করে নাড়ছিলাম। এই কারণে চাক্কার গ্রিডটা যেন সম পরিমাণে পড়ে। চাক্কার গ্রিড তো বুঝছেন। আপনি যদি এরকম ধরেই রাখেন তাহলে কিন্তু হবে না। আপনি ঘুরতেছেন আবার যখন দেখবেন ঘোরা থেকে সোজা হচ্ছেন, আমার সোজা হতে সোজা হওয়ার জন্য যে দিকে ঘোরানো দরকার সেই দিকে ঘুরে দিয়ে থাকবেন। যেমন আমি এখন বামে ঘুরাচ্ছি, বামে ঘুরতেছি, ঘুরার পরে এই যে দেখেন বামে ঘুরে এই যে সোজা হয়ে গেলাম সাথে সাথে। তো বামে আমি যদি ধরে রাখি তাহলে কিন্তু আমি কি করতাম, ফ্লাইওভার ভাঙা নিচে লাফ দিতে হইতো আর কি আমাকে। যাই হোক, দেখতে থাকেন, কিছু বিষয় ধরাই দিব আপনাদেরকে। তো ধরে রাখবেন আর কি, ধরে রাখলেই হবে, আস্তে আস্তে শিখে নেবেন আর কি। এখন একটা ছোটখাটো রানিং মোড আর কি। ফ্লাইওভার থেকে নামতে টুকটাক মোড় আছে না, ওই মোড়গুলো আর কি। আমি কিন্তু মোড় ঘুরে ফেলাম, কিন্তু ওই রকম ভাবে এরম করে লড়াই নাই, জোরে করে লড়াই নাই আর কি। এমন ভাবে লড়াইছে আপনারা হয়তো বা কেউ বুঝেনও নাই। খুব ভালো করে যদি ফোকাস করেন ভিডিওতে, তাহলে হয়তো বা বুঝতে পারবেন না স্টিয়ারিংটা একটু লড়ছে। তার এটা বুঝতে পারবেন যে না, স্টিয়ারিংটা লড়ার কারণেই কিন্তু মোড়টা ঘুরছে। আর আমি যদি স্ট্রেট ধরে রাখতাম তাহলে কিন্তু মোড়টা হয়তো বা ঘুরতো না। তো এগুলো ফলো করবেন আর কি, খুব ফোকাসলি দেখবেন আর কি, খুব ভালো ফোকাসলি দেখবেন, খুব গুরুত্ব সহকারে ফলো করবেন ভিডিওতে। এখন গাড়িটা সোজা করে ফেললাম। এখন হচ্ছে জ্যামে আছি, রাজারবাগ পুলিশ লাইনের জ্যামে আছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি শাহজাদপুর মোড়টা আর কি, শাহজাদপুর মোড়। আমি হচ্ছে একবারেই রাস্তার মাঝামাঝিতে আছি। আপনি যে অবস্থাকে জ্যামের মধ্যে যে অবস্থাতেই থাকেন না কেন, আপনার স্টিয়ারিং সোজা করে ফেলবেন। ধরেন হচ্ছে আপনি ডান দিক থেকে আসলেন, আইসা সোজা করলেন, কিন্তু আপনি স্টিয়ারিংটা সোজা করলেন না, তখন আপনার বিপদ। কারণ হচ্ছে যখন আপনি আবার গাড়িটা আবার চালু করবেন, তখন আপনার ধরেন স্টিয়ারিং যদি এদিকে ঘোরা থাকে, আপনি হয়তো বা অনেক সময় বুঝবেন না। যেমন এদিকে যদি ঘোরা থাকে তাহলে বুঝবেন না, আপনি সোজা পিক আপ দিবেন, কিন্তু গাড়িটা চলে যাবে হচ্ছে ডাইনে। এই কারণে সব সময় স্টিয়ারিং
সোজা করে নিতে হয়। যখন আপনি কোনো জ্যামে পড়েন অথবা কোনো রকমের যেখানেই থামেন না কেন, মোট করা থামার সাথে সাথে স্টিয়ারিং ঘুরে যাবে, মানে সোজা হয়ে যাবে। মানে থামার সাথে সাথে না, আপনি আগে থামেন সমস্যা নেই, যদি আপনার যাতে করে মনে থাকে সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো চলেন, মোটামুটি জ্যামটা ছাড়ছে। জ্যামের মধ্যে সব সময় ফলো রাখবেন বাম সাইডের লুকিং গ্লাস, ডাইন সাইডের লুকিং গ্লাস, ঠিক আছে? এগুলো ফলো রাখবেন সব সময়। এই যেমন আমি আস্তে আস্তে বামে নিচ্ছি, বামে কিভাবে নিচ্ছি দেখেন, বামে, হ্যাঁ বামে চাপ দিচ্ছি আর কি। এই যে এখন ডাইনে নিচ্ছি, মানে এইটুকু কেটে কুটে বের হওয়া আর কি। আমি কিন্তু সোজাই যাচ্ছি, কেটে কুটে বের হচ্ছি, আমি কোনো মোড়ে যাচ্ছি না, কেটে কুটে সোজাই যাচ্ছি, ওভারটেক করছি আর কি। মানে সিএনজি ওভারটেক করছি, রিক্সা ওভারটেক করতেছি, গাড়ি ওভারটেক করতেছি। তো ওভারটেক করার সময় কি পরিমাণে আমি কাটতেছি সেগুলো মানে খেয়াল রাখবেন। হ্যাঁ, মোটামুটি ভালোই অভিজ্ঞতা চলে আসবে। অনেকে আপনার স্টিয়ারিং সিস্টেম বুঝে না। অনেক নতুন শিখতে আসলে কি করে, স্টিয়ারিং বামে যদি ঘুরাইতে বলে উনি কি করে, বামেই ধরে রাখে। মানে উনি মনে হয় আজকেই পৃথিবীতে জন্ম নিছে, কিছুই বুঝে না। তো ভাই কেন আপনি বুঝেন না? বামে আপনি যদি যতটুকু নিবেন, আবার আপনাকে গাড়িটা সোজা করতে হবে। তো সোজা করার জন্য তো আপনাকে সোজাই, মানে যেদিকে ঘুরাইলে সোজা হবে সেই দিকে ঘুরাইতে হবে, তাই না? আপনি কি করলেন, সোজাও যদি আপনি বামে ঘুরাই ধরে রাখেন তাহলে কি গাড়ি সোজা হয়? গাড়ি সোজা হয় না। তো ধরেন আমি এখন বামে কাটলাম, বামে গেল, কেন কাটলাম? রিক্সাটাকে ওভারটেক করার জন্য ওভারটেক করলাম। গাড়ি সোজা করতে হলে আমাকে কি করতে হবে? রিক্সাটাকে ওভারটেক হওয়ার সাথে সাথে এরম এরম করে আস্তে আস্তে করে গাড়িটা সোজা হয়ে যাবে, মানে স্টিয়ারিংটাও সোজা হয়ে যাবে। এভাবে আপনার স্টিয়ারিং সোজা করবেন। ভিডিওতে অনেক সময় অনেক কিছু মানে আমরা বলতে পারি না, কারণ আমরা কনসেন্ট্রেশনটা আর কি, খুব ফলোটা, আমাদের লক্ষ্যটা হচ্ছে আমাদের ড্রাইভিং এর উপরে থাকতে হয়, ঠিক আছে? না হলে সমস্যা। তো আপনারা একটু খেয়াল করে নেবেন আমি কিভাবে স্টিয়ারিং ঘুরাচ্ছি। হ্যাঁ, স্টিয়ারিং ঘুরানোর সময় প্যাচ লাগাবেন না আর কি, কখনোই স্টিয়ারিং ঘুরানোর সময় প্যাচ লাগাবেন না। আর যারা নতুন না তারা একটা মানে ভুল কাজ করে ফেলে, স্টিয়ারিংটা প্যাচ মানে প্যাচে ফেলাই দেয় আর কি। এই দেখেন আমি স্টিয়ারিংটা কিভাবে ঘুরাচ্ছি, সোজাই যাচ্ছি, এখনো কোনো ব্যাকা বুকা যায় নাই। তবে অনেক মানে অনেক রিক্সা তো মানে বাংলাদেশ তো, তো যে যার মতো করে চালাচ্ছে। রিক্সা তো রাস্তার মাঝখানেই চলে আসে, ওরাই মনে করে যে ওদের রাস্তা। এখন তো যেহেতু মনে করতেছে যেহেতু স্বাধীন দেশ, সবাই সব ধরনের সব কিছু মনে করতেই পারে স্বাভাবিকভাবে। তা আমি কেন সবার স্বাধীনতা নষ্ট করব? এই কারণে আমি আমার স্বাধীনভাবে আমি কি করলাম, খাড়া করে একবারে ঘুরে নিলাম আর ঘুরে ওভারটেক করে নিলাম। ওভারটেক করতে হলে আপনাকে অবশ্যই চারিদিকে তাকাইয়ে তারপরে ওভারটেক করতে হবে, না হলে কিন্তু সমস্যা, বিপদ, অনেক বড় বিপদে পড়ে যাবেন। কখনো আপনি ওভারটেক করার সময় অন্যদিকে কোনো মানে অন্যদিকে তাকায় ওভারটেক করবেন না, কারণ অন্যদিকে কনসেন্ট্রেশন যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার একদিক থেকে যদি গাড়ি এসে মাইরে দেয় আপনার লাইফ শেষ। আমি এখন হচ্ছে ডানে যাব। তো ডানে যাওয়ার জন্য দেখেন আমার সামনে ট্রাক আছে, তো ট্রাকটাকে আমি ওভারটেক করলাম, খাড়া ওভারটেক কইরা এই যে এখন সোজা হয়ে গেলাম। হ্যাঁ, যাই হোক, এখন আবার ডাইনে নিয়ে গেলাম, মানে ট্রাকের সামনে চলে গেলাম, আবার সোজা হয়ে গেলাম। হ্যাঁ, এইভাবে ওভারটেক করবেন আর কি। আসলে ওভারটেক সামনে একটা ক্যামেরা যদি থাকতো না তাহলে জিনিসটা আপনারা খুব সুন্দর করে ধরতে পারতেন। তো আমার তো একটা মোবাইল, গরিব মানুষ, ক্যামেরা কেনার আল্লাহ তৌফিক দেন নাই। আপনারা যদি অবশ্যই ভিডিওতে লাইক দেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, ওয়াচ করেন, তাহলে অবশ্যই আমার ভিডিওর ভিউ বাড়বে, আমার 2-4 টাকা ইনকাম হবে। তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য মানে ভালো কিছু করার একটা সুযোগ হবে আর কি। আপনাদের কাছে এই সব কিছু, আপনারা যদি আমাকে সুযোগ দেন আর কি, চেষ্টা করবো আর কি আপনাদের জন্য ভালো কিছু করার জন্য। আসলে অনেকেই চেষ্টা করে অনেক কিছু করার জন্য, তবে অনেকেই মানে অনেক কিছু করতে চায় তবে পারে না, কারণ হচ্ছে হাতটা বাঁধা থাকে, অনেক কারণ দিয়ে হাতটা বাঁধা থাকে। ভাই আমি ড্রাইভার, মালিক না। আমি সবসময় বলি আমি ড্রাইভার, কিন্তু আমি আপনাদেরকে যে গাড়িটা শিখাচ্ছি না, এই গাড়িটা শেখানোর টাইমটা আমি কখন পাই, অথবা এই যে আমি বক বক করতেছি, আমার পিছনে কি স্যাররা বসে আছে, অথবা আমি যেহেতু চাকরি করি আমার পিছনে স্যার ম্যাডাম থাকতেই পারে।
আমি কি ওনাদের পিছনে রেখে কি আমি এরকম বকবক করবো? তাহলে ওনারা মানে মাইন্ড করবে না যে ছেলেটা কি করতেছে, এরকম আমাদের ডিস্টার্ব হচ্ছে, এরকম একটা বিষয় আছে। তো আমি যখন কোথাও একা যাই, অনেক লম্বার একটা সফর হয়, 1-2 ঘন্টার সফর, একা যাই, তখন আমি এইরকম একটা সিদ্ধান্ত নিই যে না, আজকে যেহেতু এত লম্বা সফর হচ্ছে, তাহলে অবশ্যই আপনাদেরকে একটু কিছু না কিছু শেখানোর চেষ্টা করি। তখনই আমি কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই আর কি। এখন এসেছি হলো পল্টন মোড়। পল্টন, পুরানো পল্টন না কিন্তু এটা ও না, সরি, এটা কাকরাইল মোড়। আগে দেখলে এটা হইলো পল্টন লাইন। আচ্ছা, এটা পল্টন লাইন আর কি। কাকরাইল সিনেমা হল, কাকরাইল সিনেমা হলের আগে যে মোড়টা ওইটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মোটামুটি আমার সামনে এখন আছে হচ্ছে 5টা, 1টা, 2টা, 3টা, মোটামুটি 5-6টা গাড়ি আছে। তো আসলে টাকা পয়সা নাই তো, গরিব গরিব মানুষ, এই কারণে খুঁজা টুজা 2টা টাকা পাইলাম, ভিক্ষুককে দিয়ে দিলাম। যাই হোক, এই 2 টাকাও আমার না, অবশ্যই এটা স্যারের গ্যাস ভরতে দিছিল, তখন 2টা টাকা বাঁচছিল আর কি ছিল গাড়িতে, এই কারণে দিয়ে দিলাম, ভাবলাম দিয়ে দিই। এই 2 টাকা তো সে আর চাইবে না, এই 2 টাকা যদি তার সামনেও পড়ে, সে ভিক্ষুককেই দিয়ে দিবে। আচ্ছা, মোটামুটি এখন কি হইলো, ছাড়লো আর কি, জ্যামটা ছাড়লো। এই সর্বনাশ, হাত ব্রেক, সিএনজি, রিক্সা, এদের কোনো কি নাই, মানে তাল নাই আর কি। যখন তখন যেমন দিয়ে ঢুকাই দেয়। 3 চাক্কা তো, প্রথম চাক্কা ঢুকলে চিন্তা করে পিছনের তো আরামসে যাবো গা। আমরা তো 4 চাক্কা, এই কারণে আমরা চিন্তা করতে হয় যে আগে 2 চাক্কা ঢুকতে হবে। আমাদের 1 চাক্কা বেশি, তো এই কারণে একটু বেশি চিন্তা করতে হয়। বামে যাবো এখন, এই কারণে আস্তে আস্তে দেখেন বামে যাচ্ছে। হ্যাঁ, বামে চাপ দিতে হয় আস্তে আস্তে। আপনি যদি বামে যেতে চান, সরাসরি কিন্তু বামে যাবেন না, তখন কি হয়, অপর ব্যক্তির কষ্ট হয়। তো এই কষ্টটা কাউকে দিবেন না, আস্তে আস্তে চাপ দিবেন। চাপ দিলেও কষ্ট হয়, তবে আপনার উপায় আপনার তো আর কিছু করার নাই, আপনার তো বামে যেতেই হবে, ঠিক না? এখন উনি যদি কষ্ট না করে, আপনি যাবেন কিভাবে? আপনার প্রয়োজন তো, স্বাধীন দেশ তো, স্বাধীনভাবে সব কাজ করবেন, স্বাধীনভাবে। মজার বিষয়। হ্যাঁ, আচ্ছা, এখন মোড় একটা পার করে আবার কি করলাম, এই যে এসে আসলাম আপনার ওই যে রাজমণি হলের মোড়ে আসলাম আর কি। চিনেন তো সেটা? বাংলাদেশে হলে অবশ্যই চিনেন। কাকরাইলের মোড়ে ঠিক রাজমণি হলটা কর্নারে একটা, বাম দিকে যায়, মানে যে কর্নারে সেই রোড দিয়ে গেলে আবার অনেক সরকারি অফিস আছে। আচ্ছা, সবকিছুই আপনাদের হাতে। যদি এখন আমার আরো একটা ক্যামেরা থাকতো, তাহলে কি করতাম, সামনের ভিউটা আপনাদেরকে দেখায় আমি স্টিয়ারিংটা কিভাবে ঘুরাচ্ছি সেটাও বুঝাইতে পারতাম। এখন শুধু স্টিয়ারিং ঘুরতেছে, সেটাই দেখতেছেন। দেখেন, কি আর করবেন, আল্লাহ আপনাদেরকে আমাকে কবুল করুক, আমিন। আচ্ছা, মূলত আমি ছিলাম হসপিটাল থেকে এখন বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে আবার আসবো, এই আর কি বিষয়। আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে রওনা দিলাম, এখনো খাবার খাই নাই। কয়টা বাজে? 1:37 বাজে। 1:37 বাজে। অনেকে ওরে বাবা ঘুম পাচ্ছে, আমি আসতেছি। আচ্ছা, অনেকে আপনার এভাবে ধরে এমনি ঘুরে, এমনি হয়ে যায় আর কি, হাতটা এরকম পেঁচা হয়ে যায়। তো এরকম যেন না হয়। হ্যাঁ, আমরা কিন্তু সবসময় গাড়ি এক হাতে ঘুরানোর জন্য এই জায়গাটাই তৈরি। তো কিছু কিছু গাড়িতে দেখবেন একটা হ্যান্ডেল থাকে, এরকম একটা ইয়া থাকে, কি জানি বল থাকে, বলটা ধরে আমি আমার গাড়িতে লাগামো, তবে এখন না, টাকা পয়সা হোক তারপরে। আসলে এগুলো স্যারকে বললে সে কিনে দেবে না, ওই ফালতু জিনিস, দরকার কি। তো
এটা কতটুকু কাজে লাগে সেটা আমরাই জানি। এটা যদি থাকে তাহলে কি হয়, আমরা যদি অনেক সময় এখানে ধরে এক হাত দিয়ে ঘুরাইতে গেলে কি হয়, স্লিপ কাটে। তো এই জিনিসটা মানে যখন ওইটা থাকে তখন এটা দিয়ে এরকম ধরলে এরকম করে ঘুরানো যায়, এরকম করে ঘুরানো যায়, এই আর কি সুবিধা। এটা তো আর যারা গাড়ি চালায় তারাই বুঝে, যারা গাড়ি না চালায় তারাই তো আর বুঝে না। আমি পিছনে যদি ক্যামেরাটাও দিতাম সেটাও হয়তো বা হইতো, তবে আমি পিছনে দেওয়ার কোনো মানে স্কোপ পাইতেছিলাম না, এই কারণে ভাই আমি দিতে পারি নাই। আমি আন্তরিকভাবে দুঃখিত, আল্লাহ জানে আপনারা কি শিখতেছেন, তবে আশা করি কিছু না কিছু শিখতে পারবেন। যেভাবে বলতেছি সেই কথাগুলোই অনেক ইম্পর্টেন্ট। তো কথাগুলো ইম্পর্টেন্ট, কথাগুলোর সাথে কাজটাও ইম্পর্টেন্ট। কথা যদি শুনেন কাজ এমনি বুঝে যাবেন, কাজ বুঝলেই হয়, এই মানে কথা বুঝলেই হয়, কাজ এমনি অটোমেটিক চলে আসবে হাতে হাতে। খাড়া ওভারটেক করবো, খাড়া, এই দেখেন এমনি, এই যে ওভারটেক করে সোজা হয়ে গেলাম। হ্যাঁ, আমার বামে বামে ওভারটেক করবো, খাড়া। এটা এত খাড়া না, এই খাড়া ওভারটেকটা হয় বেশি আমাদের হাইওয়েতে, বুঝছেন, খুব মজার একটা মানে মজার ওভারটেক হয়, টাস টাস করে। তখন তো ধরেন সবাই খুব স্পিডে গাড়ি চালায়, আমরাও খুব স্পিডে গাড়ি চালাই, তখন ওভারটেক গুলো খুব হাই স্পিডে হয়। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, খাড়া ওভারটেক করতে খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, সতর্কতার সহিত খাড়া ওভারটেক করবেন, কারণ খাড়া ওভারটেকে অনেকে লাগাই দেয়, বুঝছেন। তো লাগানো টাগানো যাবে না, লাগানোর মধ্যে থাকলে সমস্যা। ভালো একজন ড্রাইভার হইতে গেলে ঠান্ডা মাথায় গাড়ি চালাইতে হবে, লাগানোর মধ্যে থাকবেন না, ঠিক আছে। বামে করতেছি, হ্যাঁ, দেখছেন স্টিয়ারিং ঘুরানো কি সহজ, আমি বুঝি না নতুনদেরকে দিলে যে কি অবস্থা হয়। আমি যখন নতুন গাড়ি শিখি তখন আমি স্টিয়ারিংটা যে সুন্দর করে ঘুরাইলাম, আমাকে একবারের জন্য বলে না যে এইভাবে ঘুরাইতেছো কেন, সেইভাবে ঘুরাইতেছো কেন। তো এই কারণে বলে নাই, ওনারা দেখতেছে যে আমার উস্তাদ যারা ছিলেন, অ্যাকচুয়ালি আমার উস্তাদ একজন ছিলেন না, আমার অনেক বন্ধু বান্ধব ছিলেন, বড় ভাই ছিলেন। তো আমি আবার প্রপার গাড়ি শেখার জন্য ওই রকম ভাবে প্রপার গাড়ি পাই নাই। এক্সট্রা অনেকে আছে না, এক্সট্রা একটা টাইম দেয়, মানে একটা সরি অনেক ইংলিশ কইতে ভাইয়া, মানে ভালো ইংলিশ বলতে গিয়ে, বলার চেষ্টা করতে গিয়ে একটু খারাপ হয়ে যাচ্ছে, মানে ভালো কথা, মানে ভালো শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করতে গিয়ে একটু খারাপ হয়ে যাচ্ছে। তো একটু খাবার দৃষ্টিতে দেখবেন, ঠিক হয়ে যাবে, ছোট বাচ্চা তো, হ্যাঁ একটু একটু হয়, স্বাভাবিক। আমার উস্তাদ তো একাধিক ছিলেন, এই কারণে আমি যদি হিসাব করি দেখা যাবে যে আমি ওই রকম ভাবে কোনো গাড়িই পাই। একটা লোক সাধারণভাবে গাড়ি শিখতে গেলে সে 1 মাস সময় দিতে হয়, রেগুলার একটা টাইম ধরে দিতে হয়, সকালে অথবা বিকেলে, ঠিক আছে। তারপরে টাইমটা ধরেন আধা ঘন্টারও হয়ে থাকে, 20 মিনিটেরও হয়ে থাকে, 1 ঘন্টারও হয়ে থাকে। তো যে মানে যে মালিক অথবা যে কোর্স, যে সেন্টার যাকে যতটুকু সময় দেয় আর কি। তো অনেকে আপনার 20 মিনিট আধা ঘন্টার বেশি দেয় না, আমি যতটুকু জানি। তো 20 মিনিট করেও যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে অনেক ঘন্টা হয়ে যায়, মানে মাসে। তো আমি হাইস্ট মনে হয় চিন্তা করতে গেলে 10 ঘন্টা গাড়ি পাইছি, আল্লাহ জানি 10 ঘন্টা পাইছি, এর কমও পাইছি, 10 ঘন্টাও পাই নাই। কা কয় ঘন্টা পাইলাম, ধরেন এভারেজে 5-7 ঘন্টাই পাইছি, এর বেশি না, এর কম হবে। আমি আসলে মানে খেয়াল করতে পারতেছি না, আরে মেলা আগের তো 5-7 বছর হয়ে গেছে না, বুঝলে যাই না এটি কি খেলতা। হ্যাঁ আচ্ছা, যেটা বিষয় সেটা তো বলতে পারি না আপনাদেরকে। এখন হলো ঘুম আসতেছে, মৎস্য ভবনের মোড় একদম আমি সাইডে, আমার গাড়িটা মাঝখানে নাই, ডাইন পাশে একদম বাম সাইডে চাপানো, শুধু মোটর সাইকেল যাওয়ার জন্য একটু রাস্তা আছে, রিক্সা যাইতে পারবে, রিক্সা পারবে। তো যারা ঠান্ডা মাথায় গাড়ি চালান, যারা মনে করেন যে আমি ওভারটেক করুম না, বাংলাদেশে আসি, আমি আমার মতো করে চালাবো, শান্তি মতো চালাবো, আলহামদুলিল্লাহ ভাই, আপনার মতো
লোক হয়ই না। আপনি যদি পারেন ডান পাশে চাপায় চাপায় আস্তে আস্তে নিজের মতো করে চালাইবেন, আপনাকে সবাই ওভারটেক করে চলে যাবে, আপনি আপনার মতো করে আস্তে আস্তে চালাবেন। এটা খুব ভালো। এই জিনিসটা বাইরের কান্ট্রিতে বেশি পাওয়া যায়, আমাদের বাংলাদেশে নাই। আমাদের বাংলাদেশে তো আমারই তো পুরো রাস্তা লাগে বেটা, মানে একজন একজন কয় আর কি, এই তুই কেমনে চালাস গাড়ি, তোর হয় এর দূরে গাড়ি এর দূরে জায়গায় আস্তে আস্তে চালাস কেমনে চালাস না চালাস, সবটির পিছনে ফুটে রয়েছিস। বাংলাদেশের কথা হইলো এইরকম যে পুরাটা রাস্তাই তো আমার লাগে, একবার ডাইনে যাও, একবার বামে যাও, একবার সোজা যাও, একবার আর কি। কারণ কি বাংলাদেশে তো আর খালি এক পদের গাড়ি চলে না, একাধিক পদের গাড়ি চলে, রিক্সা চলে, সাইকেল চলে। ও আচ্ছা, যেমন বাইরের কান্ট্রিতে একটু বকবক করতেছি, কিছু মনে করেন না। বাহিরের কান্ট্রিতে গাড়ি বিষয়ক বকবক আর কি। বাহিরের কান্ট্রিতে যখন কেউ গাড়ি চালায়, হাইওয়েতে হাইওয়ের গাড়ি চলবে, কোন রকমের লোকাল ওয়ের মানে লোকাল রাস্তার কোনো গাড়ি হাইওয়েতে কোনোভাবেই উঠতে পারবে না। কিন্তু আমাদের বাংলাদেশে এটা আছে, যেমন হাইওয়েতে আপনার রিক্সা চলে, সিএনজি চলে, তারপরে হইলো গিয়া সাইকেল চলে। আরে বাবা, কিটা কইতাম, কইতে গেলেও খারাপ হয়ে যাবো। যাই হোক, এই হলো গিয়া বিষয়। তা আপনি কিভাবে চালাবেন বলেন, আপনি শান্তি মতো চালাবেন কিভাবে বলেন? আপনার একটা বড় গাড়ি, কথাই বলতাম না, খালি হামি আইতেছে। বাহিরের কান্ট্রির গাড়ি চালানো আর আমাদের বাংলাদেশের গাড়ি চালানো আসমান জমিন তফাৎ। ছাড়ে না কেন? ওহো, আরেকটা বিষয়, যারা নতুন আসেন তারা আবার অনেক সময় কি হয়, এক হাতে যে প্রাইভেট গাড়িতে তো এই গিয়ার হয় এদিকে হয়, ধরেন এই বাম সাইডে নিচে হয় আর কি, পায়ের সাথে নিচে হয়, সাইডে হয়, এবং স্টিয়ারিং এর সাথে এরকম হয় না আর কি। সচরাচর নয় গাড়িতে স্টিয়ারিং এর সাথে এখানে হয়, নাহলে এখানে হয়, এদিকে হয়, এদিকে হয়। আর আপনার এই গাড়িগুলো প্রাইভেট গাড়িতে একেবারে সাইডে হয়, একেবারে মানে আর্মের সাথে হয় আর কি। আর্ম কয় না কি এটা, যাই হোক, ইংলিশ তো আমি উইক আছি। আচ্ছা যাই হোক, তো বাবা একটা গিয়ার হাত দিয়া বাম এক হাত দিয়ে কাটে, হ্যাঁ এটা করা যাবে না, একদম করা যাবে না। পুরান হন, তারপরে অভিজ্ঞতা দেখাবেন, ঠিক আছে? যত আল্লাহ জানে আছে কি গাড়িতে ঘুমায় ঘুমায় চালামুনি, খালি হামি আইতেছে। এক হাত দিয়ে আপনি কখন চালাবেন? যখন আপনার একসাথে মানে এক বছর চলে যাবে, 2 বছর চলে যাবে, তখন আপনি এক হাত দিয়ে চালানো সাহস করেন। আমরা যেমন এখন ধরেন যে কোনো হাত দিয়ে এক হাত দিয়ে চালাইতে পারি, যেমন আমরা যদি এখনো বাম হাত দিয়ে চালাই আর ডাইন হাত দিয়ে ভাত খাই, এন দিয়ে ভাত রেখে খাই যদি, তারপর আমরা চালাইতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ওই রকম একটা অভিজ্ঞতা হয়ে গেছে, ওই রকম একটা আন্দাজ হয়ে গেছে, বুঝছেন? তো এরকম আন্দাজ তৈরি করার জন্য অনেকদিন চালাইতে হবে, আপনাকে চোখ কান নাক থাকতে হবে, অনেক বিষয় খেয়াল করতে হবে, আস্তে আস্তে অভিজ্ঞতা তৈরি করতে হবে। আর ভালো লাগে না, কথা কইতাম না। আল্লাহ হাফেজ। হ্যাঁ, এখন খালি দেখেন, আমি আর কথা কইতে পারবো না, কথা কইতে গেলে আমার খালি আমি আহে ভালো লাগতেছে না। ছাড়ে না করে না। ট্রাফিক মানে একেবারে কিটা কইতাম, এটারে কিছুই তো বন্ধ হইতেছে না। দেখছো এতক্ষণ সবাই খাড়াই রয়েছে, যখন আমি টান মারলাম ট্রাফিক সিগন্যালের কোনো সিগন্যাল ছাড়াই, তখন আমার পিছনে সবটি ছুটছে, আমি হয়ে গেলাম নাটের গুরু। আল্লাহ, যদি পুলিশ আমার চিজ করে ধরে, চিজ না চেস, আচ্ছা যাই হোক একটা হইলে হয়, এটা যদি ধরে তোর মামলা তো খাবি আজকে, আজকে তো কড়া মামলা দিয়াম তোরে, তুই সবটি এরকম বাগালে গেলি কে রে।
আমি আর কি দেখো আস্তে আস্তে আমি ডানে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি যাব হচ্ছে হাইকোর্ট স্ট্রিট। এখন আছি হচ্ছে ঈদগাহ মাঠের গেড়ে। কথাই কথা দেবো না আজকে, হামিতে পুরো জান শেষ। হাইকোর্টের এখানে আছে। চাপ না দিলে তো এরা চাপতো না মোড়ে। এক হাত দিয়ে ঘুরাইছি দেখছুন নি, এক হাত দিয়ে ঘুরানোর টাইম হলে গিয়ে এটা মাঝে মাঝে এক হাত দিয়ে ঘুরাইতে হয়, এক হাত দিয়ে না ঘুরাইলে হইতো না। এই যেমন এখন এক হাত দিয়ে ঘুরাইলাম, বুঝছেন নি? আরে হুজুর আমার সাইডই দেয় না। আচ্ছা এক হাত দিয়ে ঘুরে কোথায় না দেখুন যে ধরেন এখানে হাত রাখছি আমি, ধরেন হাতরে হরাই নিলাম। আমার এক হাত দিয়ে ঘুরাইতেছি, মানে এক হাত দিয়ে চলতেছি, দেখেন আমার হাতটা কোন জায়গায়, এন থেকে কিন্তু লড়ে চড়ে না, মানে যেদিকে যাই এনে আছে দেখেন এই মুহূর্তে, মানে এই এন থেকে ছাড়া আমার হাত মানে লড়ে না অন্যদিকে। ডাইনে যাবো এর লাগে একটু ডাইনে কাটতে রাখছি। আরে থামুন কো এলাকা রাখছে কি? এক হাত দিয়ে চালাইতেছি, কিছু কইস না বেটা। হ্যাঁ দেখছুন জায়গা কিন্তু এক জায়গায়, মানে এন থেকে কিন্তু লড়াচড়া না, যত এক টাকা দিয়ে চালাই। আরে সাইড দেয় না করে, সাইড দেয় না করে, সাইড দেয় না করে। রিক্সা তো কিতা করবো আমি এমনি। আপনি এক হাত দিয়ে চালাইলে এনে ধরতে হবে, এনে ধরলে হইতো না, বুঝছেন নি? চালানোর নিয়ম কানুন মাইনা চললে আপনি সুন্দর চালাই যাবে, আপনি খালে চালাই দেবেন। হয়ে গেল নি কাম, লাগাই দিলাম, চাপ দিলাম, বামে হয়ে গেল। জায়গা নিয়ে নিছি, জায়গা নিয়ে নিবেন সবসময়, পজিশন ঠিক রাখবেন। পজিশন ঠিক না রাখলে কিন্তু আপনি জায়গা পাইতেন না। হ্যাঁ এক হাত দিয়ে কাজ করে লেতেছি, মানে এক হাত দিয়ে ঘুরাইলে তো গাড়ি খাইতে হইব, ঠিক না? প্রেশার বেশি পরে এক হাত দিয়ে, বুঝছেন নি? এক হাত দিয়ে গাড়ি প্রেশার বেশি চলে। জোরে উঠাই দিলাম, হ্যাঁ ভিডিও উঠে দিয়ে, নো সমস্যা। আচ্ছা একটু বামে চাপ দিলই সামনে। আচ্ছা ডাইনে যাই, দেখছেন একবার ডাইনে যায় একবার বামে যাই, কিটা করবাম কোন? সুযোগ তো দেয় না, সব দিক দিয়ে সিএনজি আর সব দিক দিয়ে কি রিক্সা। এসি অফ করে দিই, ডাবল এসি তো। আল্লাহ 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 দৌড় আলছে রে,
মাথায় চালাইবেন, ঠান্ডা মাথায় পুরো রাস্তা গরম করে আলবেন, বুঝছেন নি? ঠান্ডা মাথায় কিন্তু অনেক কিছু করণ যায়, বুঝছেন? যারা সাকসেসফুল তারা কিন্তু সবাই ঠান্ডা মাথার লোক। হুট হাট ব্রেক ধরতে খালি ইয়ার লেগে, সিএনজি আর কি ইয়ার লেগে জানি, সিএনজি আর রিক্সা লেগে, রিক্সা লেগে। এই যে এক হাত দিয়ে ঘুরানোর কি অবস্থা দেখছেন? যে ঘুরাইছি একবারে যদি সারে থাকতো কাইতে আমার পিড়াইতে, তো এক হাত দিয়ে ঘুরাইবেন না, এক হাত দিয়ে ঘুরাইলে সমস্যা। দুই হাত লাগাইবেন, সুন্দর করে ঘুরাইবেন, কি সুন্দর করে দেখেন, এই যে আরামসে ঘুরাইবেন, হ্যাঁ নিশ্চিন্তে ঘুরাইবেন, কোনো ছুটাছুটি নেই, হ্যাঁ আরামসে। আল্লাহ অনেক সময় হয়ে গেছে না, ধৈর্য নাই সবাই। আচ্ছা যাক, আজকের মধ্যে এখানে শেষ করে দিই, হ্যাঁ আল্লাহ হাফেজ। এখন আসি নাই, এখন আধা ঘন্টা লাগবে, ভাবছিলাম আধা ঘন্টা পৌঁছে যাবে, প্রচুর জ্যাম রাস্তায়। আজকে এখানে শেষ করতেছি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই ভালো মতো দেখবেন, শিখার উদ্দেশ্যে দেখবেন। হ্যাঁ শিখার উদ্দেশ্যে দেখলে সব কিছুই শেখা যায়, আর দেখার উদ্দেশ্যে দেখলে কোনো কিছুই শেখা যায় না। শুরুতে অনেক কিছু বোঝা যায় না, মাঝখানে অনেক শেখার অনেক বিষয় চলে আসে। তো অনেকে শুরু দিয়ে কিছু দেখে চলে যাবেন, তো যদি শুরু করতে পারেন আর কি, ভিডিওটা শুরু করে। আচ্ছা একটু পরে কথা কই, একটু লম্বা সিগন্যাল আসছে। হ্যাঁ এখানে বিদায় নিচ্ছি, আবার আগামীতে ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব, কারণ এখন আর দেওয়া যাবে না। কারণ হলো, কারণ কি, কারণ একদিন না শুনতে জিজ্ঞাসা বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা দেখবেন, দেখলে অনেক কিছু শিখতে পারবেন, যাদের শিখার উদ্দেশ্য তারাই দেখেন, ঠিক আছে? ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ। ভালো লাগলে শেয়ার করেন, আর না ভালো লাগলে আনলাইক দিয়ে দিন, মানে ডিসলাইক দিয়ে দিন। আর হলো প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে অনেক কষ্ট করে আমার সাথে থাকার জন্য।
বিদায় নিচ্ছি তাহলে। আসসালামু আলাইকুম।